স্বাগতম অম্লান ভুবনে। কবি অম্লান অনিরুদ্ধ। দেখ শালা কত বড় ক। ধরণীধর মণ্ডল, সংক্ষেপে ধ ধ মণ্ডল, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ইংরেজি, বাংলা, অঙ্ক সকল বিষয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য রয়েছে। আর্ট জানেন, ভালো হাতের কাজ জানেন, কিন্তু যোগ্যতা অনুযায়ী মাইনেটা বেশ কম। বেসরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, মাসিক বেতন বড়জোর 700 থেকে 800 টাকা। ছেলেপুলের সংসার কোনো মতে পার হয়ে যায়। অবসর সময়ে কিছু ছাত্রছাত্রী বাসায় পড়তে আসে। মাস গেলে কেউ 20 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কারো 6 মাসের বেতন বকেয়া। কারো বাপের আক্ষেপ, মাস্টারমশাই ছেলেকে আর পড়াবো না ভাবছি, দোকানের কাজে লাগিয়ে দেব। অমনি মাস্টারমশাই বলে ওঠেন, এমনটা করবেন না, ওকে মানুষ হতে দিন, আমাকে বেতন দিতে হবে না। বাড়িতে স্ত্রী বকাবকি করে বলে, ছাত্র পড়িয়ে কাজ কি, রান্নার খড়িটা ফেলে দিলে তো আমার উপকার হয়। ছাত্র নিমাই শুনে বলে ওঠে, কাকিমা আমি ফেলে দিই। না বাছা, তাতে আমার আটা কেনার টাকাটা আসবে না, সন্টুর দুধটা কেনা যাবে না। মাস্টারমশাইয়ের হাত ধরে কত ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, তাদের কত নামডাক হয়েছে, তাদের অবস্থা ও অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু মাস্টারমশাইয়ের জীবনে কোনো পরিবর্তন আসেনি। সুখ দুঃখ হাসি কান্নার দোলাচলে সংসারের চাকাটা সময়ের সাথে সাথে শুধু এগিয়ে চলেছে। কোনোদিন মরণোত্তর কোনো সম্মান পাবেন এটা আশাও করেন না। নিজ সন্তানদের বলেন, কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না। মাঝে মাঝে এডুকেশন বোর্ডে যেতে হয় স্কুল ফাইনাল পরীক্ষার খাতা পাবার আশায়। প্রতি বছর খাতা পান, এতে কিছু বাড়তি আয় হয়। সেদিন সকলের মুখে একটু ভালো খাবার জোটে, সাময়িক একটু হাসি ফোটে, অভাবের তাড়নায় আবার সে হাসি ম্লান হয়ে যায়। বোর্ড থেকে কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো হিন্দু ধর্ম, এমনকি কখনো ইসলাম ধর্মের খাতাও পেয়ে থাকেন। ভুল হয়ে গেছে ভেবে কর্তৃপক্ষকে এই কথা জানালে কর্তৃপক্ষ বলেন, কিচ্ছু ভুল হয়নি, বরং আপনার সুবিধা হয়েছে। বেশি কষ্ট করতে হবে না, ফ্যান চালাতে হবে না, লাইট জ্বালাতে হবে না, পাতা গুনে শার্টের ওপরে নাম্বার দেবেন, শুধু দেখবেন খাতায় কাটাকাটি আছে কিনা। বেশি নম্বর পেলে কেউ খাতা চ্যালেঞ্জ করে না। খাতা গ্রহণের পর একজন অফিসার বললেন, ধরণীবাবু মনে রাখবেন, কোনো অঞ্চলের কোনো বিশেষ স্কুলের ছাত্রছাত্রীরা ঢালাওভাবে ফেল করলে সকলকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কী দরকার যে জটিলতাকে আমন্ত্রণ জানাবার। পাশ থেকে বোর্ডের একজন পিয়ন বলে উঠল, স্যার কাউকে পাশ করানো যাক না যাক, ফেল করানো যাবে না, বড় স্যারের এই নির্দেশ আছে। পাশের হার আমাদের বোর্ডের বেশি থাকতেই হবে। ধরণীবাবু খাতা নিয়ে ফেরার পথে সারা রাস্তা পিয়নের বিজ্ঞ বড় স্যারের অমোঘ বাণীর ভাবার্থ খুঁজতে খুঁজতে বাড়ি ফিরছেন। শেষ পর্যন্ত দক্ষ জ্ঞানী শিক্ষক এর সমাধানের পথ খুঁজে পেলেন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তিনি ঠিক করলেন, এবারে প্রত্যেককে গড়ে 32.5 নম্বর দিয়ে প্রথমে ফেল করিয়ে দেবেন, তারপর হাফ মার্ক গ্রেস দিয়ে সকলকে আবার পাশ করিয়ে দেবেন। তাহলে বিজ্ঞ বড় স্যার নিশ্চয়ই খুশি থাকবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড বলে কথা, দণ্ড ভেঙে পাশ ফেলে 2 মেরুতে অবস্থান করলে মাঝখানে জাতির কি হবে? সুদীর্ঘ শিক্ষকতার জীবনে মাস্টারমশাইয়ের মনে কত কথা জেগে উঠল। শিক্ষা জাতির মেরুদণ্ড, ছাত্রানাং অধ্যয়নং তপ, মিথ্যা কথা বলতে নেই, ছলনা করিও না, সদা সৎপথে চলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, অর্থই অনর্থের মূল।
পরক্ষণেই শেষ ভালো যার সব ভালো তার, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আপনি বাঁচলে বাপের নাম। সবশেষে ইসলাম ধর্মের খাতা দিয়েছেন যিনি, অপরাধ করেছেন তিনি, আমি তো নিমিত্ত মাত্র, কিসের পাপ, এ তো গীতার বাণী, কর্তার ইচ্ছাই কর্ম, ইত্যাদি ইত্যাদি। জীবনে নানান ধরনের ছাত্রছাত্রী দেখেছেন তিনি, নানান রকমের মানুষের সাথে উঠা বসা করেছেন, নানান অভিজ্ঞতা অর্জন করেছেন। ছাত্রছাত্রীদের খাতা দেখতে গিয়েও নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কি অসাধারণ, কি সুন্দর হাতের লেখা, কি সুন্দর শব্দচয়ন। অন্যদিকে কি বিশ্রী হাতের লেখা, গণ্ডায় গণ্ডায় বানান ভুল, অবান্তর উত্তর, কখনো একই প্রশ্নের উত্তর 5 বার লেখা, ইত্যাদি ইত্যাদি। কখনো সাদা পাতা কিংবা প্রেমপত্র, কখনো কখনো, স্যার এই নিয়ে 3 বার হলো, এবার পাশ না করালে গলায় দড়ি দিব, আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন, এমন সুইসাইড নোট, স্যার আমাকে পাশ করিয়ে দেবেন, নইলে বিয়েটা ভেঙে যাবে, তখন আপনাকেই আমাকে বিয়ে করতে হবে। কখনো কখনো ভিন্ন ধরনের হুমকি ধামকিও থাকে। একদিন একটা ছাত্রের খাতা দেখতে গিয়ে ধরণীবাবু খাতায় মন্তব্য লিখলেন, হোয়াট এ নাইস ক্রিয়েটিভিটি ইট ইজ, আর এজন্যই তাকে 5 নম্বর দিয়ে দিলেন। মনে মনে ভাবলেন, যেদিন এই ছাত্রটির রেজাল্ট বের হবে আর যখন সে জানতে পারবে যে সে উক্ত বিষয়ে পাশ করেছে, সেদিন হয়তো তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে। হয়তো সে ভাববে, এইভাবে স্যারকে গালি দেওয়া তার উচিত হয়নি। সেদিন থেকে সেই দুষ্টু ছেলেটা দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকিতে পরিণত হবে। আসলে প্রতিটি মা বাবার মতো প্রতিটি শিক্ষকও ছাত্রছাত্রীদের মঙ্গল চান। সে যাই হোক, ধরণীবাবু তার খাতায় কি এমন ক্রিয়েটিভিটি দেখলেন যে ওই নিশ্চিত ফেল করা ছাত্রটিকে তিনি 5 নম্বর দিয়ে দিলেন। পরীক্ষার খাতায় প্রথম পাতার নিচে সে লিখেছিল অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য, দ্বিতীয় পৃষ্ঠায় লিখেছিল অপ্রিদ্র, তারপর প্লিজ টার্ন ওভার, তারপর পিটিও, তারপর পৃষ্ঠা উল্টে দেখুন, তারপর এগিয়ে যান, হাল ছাড়বেন না। 7ম পৃষ্ঠায় রবার্ট ব্রুস জিন্দাবাদ। এভাবে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় সামনে চমক আছে। তারপর শেষ পৃষ্ঠায় বিশাল একটা ক লিখে তার নিচে ছোট ছোট হরফে লেখা, দেখ শালা কত বড় ক। সৃজনশীল সেই ছাত্রটা শেষ পর্যন্ত শিক্ষকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিল। ধরণীবাবু ভাবলেন, আহারে, এই ছাত্রটা যদি কখনো কোনো পরশ পাথরের সংস্পর্শে আসে, তবে সে সোনার ছেলেতে পরিণত হবে, আর কোনো সন্ত্রাসীর সংস্পর্শে এলে বড় সন্ত্রাসীতে পরিণত হবে। হে ঈশ্বর, তুমি তার মঙ্গল করো, তুমি সকলের মঙ্গল করো, এক অধম শিক্ষকের তোমার কাছে প্রার্থনা। জীবন শুধু গতানুগতিকভাবে ভাববার জন্য নয়, কখনো কখনো ভিন্নভাবেও ভাবতে হয়।